আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি সকলে অনেক ভালো আছো। তো আজকে এসএসসি 2026 সালের পরীক্ষার্থীদের জন্য আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বোর্ড কোশ্চেন সলভিং ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো চলো আমরা 2018 সালে আসা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বাক্যগুলোকে সমাধান করি। তো সর্বপ্রথম আমি 1 নম্বর কোশ্চেন সলভ না করে আমি 3 নম্বর কোশ্চেনটাতে আসবো। 3 নম্বর কোশ্চেনে কি বলেছে যে দ্য আর্মি কিল্ড তৈমুরস অল সোলজার। এই বাক্যটাকে, এই সেন্টেন্সটাকে আমাদের প্যাসিভ সেন্টেন্সে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। তো প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়মটা কি? প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে অবজেক্টটাকে সাবজেক্টের স্থানে বসাতে হয়। তারপরে বাক্যে অক্সিলারি ভার্ব নিয়ে আসা লাগে। কি আনা লাগবে? বাক্যে অক্সিলারি ভার্ব নিয়ে আসা লাগবে ওই সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী। তারপরে যে মূল ভার্বটা থাকবে সেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপর একটা বাই আসবে, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। তো এই ফরমেশনে আমাদের একটা স্বাভাবিক অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে আমরা রূপান্তর করতে পারি। তো চলো এই সেন্টেন্সটা আমরা, এই ভয়েসটা আমরা রূপান্তর করে দেখি। সর্বপ্রথম এখানে অল সোলজার, তৈমুরস অল সোলজার্স, এটা হচ্ছে অবজেক্ট। তো এই অবজেক্টটাকে আমরা সাবজেক্টের স্থলে বসাবো। তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি তৈমুরস অল সোলজার, তৈমুরস অল সোলজার্স। আচ্ছা, তৈমুরস অল সোলজার্স, এইখানে দেখো তো কি রয়েছে? কিল্ড, তাই না? কিল্ড, তাহলে এটা পাস্ট টেন্সের একটা ঘটনা। এই জন্য আমরা লিখবো তৈমুরস অল সোলজার্স। যেহেতু সোলজার্স প্লুরাল, তাই না, সেক্ষেত্রে ওয়াজ হবে না, এখানে ওয়ার ইউজ করতে হবে, ওয়ার। তারপরে কিল্ডের 3 নম্বর রূপ কিল্ডি, তাহলে আমরা লিখতে পারি কিল্ড। তৈমুরস অল সোলজার্স ওয়ার কিল্ড বাই, কাদের মাধ্যমে? এই সাবজেক্ট দ্য আর্মি, সেটা অবজেক্ট স্থলে বসবে, বাই দ্য আর্মি। আচ্ছা, এই বাক্যটা আমাদের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর হয়ে গেল। ওকে, তো এখন 1 নম্বর প্রশ্নের দিকে খেয়াল করে দেখো, বলেছে দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স, দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স ওয়াজ ওয়ান্স অ্যাটাকড বাই ইয়াং তৈমুর। তো এই সেন্টেন্সটাকে আমাদের অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে হবে। ঠিক আছে, এখানে আমরা কি খেয়াল করতে পারতেছি, কি খেয়াল করছি, সেখানে দেখতেছি যে আমাদের এখানে ওয়াজ রয়েছে, তারপরে কি রয়েছে? অ্যাটাক রয়েছে, তারপর হচ্ছে বাই রয়েছে। তার আমরা সহজে বলতে পারি, আমরা এই কয়েকটা সাইনের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে এটা একটা কি ভয়েস বলতো? প্যাসিভ ভয়েসে রয়েছে এটা, তাই না? প্যাসিভ ভয়েসের একটা সেন্টেন্স। তো এই প্যাসিভ ভয়েসের এই সেন্টেন্সটাকে আমরা যদি অ্যাক্টিভ ভয়েসে করতে হয়, তাহলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ যেভাবে করছিলাম, ঠিক তার উল্টো ভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে। কিভাবে করতে হবে চলো দেখি। প্রথম কাজ যেটা হবে আমাদের, সেটা হচ্ছে এখানের যে অক্সিলারি ভার্বটা আছে সেটা কেটে দিতে হবে, অর্থাৎ বাদ দিতে হবে। তার পরবর্তীতে আমাদের যে ভার্বের 3 নম্বর রূপটা থাকে না এখানে, সেই 3 নম্বর রূপকে কি করতে হবে? আমাদের এই সেন্টেন্সটার ক্ষেত্রে ভার্বের 2 নম্বর রূপে নিয়ে আসতে হবে। তারপর এখানে যে বাইটা রয়েছে সেই বাইটা বাদ যাবে। তার পরবর্তীতে আমাদের যে অবজেক্টটা রয়েছে ইয়াং তৈমুর, সেই ইয়াং তৈমুর এই অবজেক্টটাকে আমরা সাবজেক্টের স্থলে বসাবো। ওকে, সো দেখি, দেখো এখানে যেহেতু ওয়ান্সটা ইউজ করছে, এই ওয়ান্সটাকে আমরা বাক্যের প্রথমে নিয়ে আসবো, একদা, তাই না? ওয়ান্স, তারপর কি আছে? অবজেক্টের জায়গায় আছে ইয়াং তৈমুর, সেটা আমরা লিখবো অনস ইয়াং তৈমুর। আচ্ছা, আমরা জানি যে আমাদের এখানে কি অক্সিলারি ভার্ব বাদ যাবে, কারণ অক্সিলারি ভার্ব অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা বাড়তি করে নিয়ে আসি। তো এই জন্য অক্সিলারি ভার্ব বাদ, অক্সিলারি ভার্ব বাদ পর যাওয়ার পর সরাসরি আমাদের মেইন ভার্বটাকে নিয়ে আসতে হবে। যেহেতু এই ঘটনাটা কি পাস্ট, অর্থাৎ অতীতকালের একটা ঘটনাকে নির্দেশ করতেছে, এই জন্য আমাদেরকে এখানে কি অ্যাটাকড, কি অ্যাটাকটি নিয়ে আসা লাগবে, তাই না? তাহলে ওয়ান্স ইয়াং তৈমুর অ্যাটাকড, V2 তে বসানো লাগবে এটা, অ্যাটাকড, অ্যাটাকড দ্য province of a powerful prince। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত, তাই না? তো আমরা কি লিখলাম? ওয়ান্স ইয়াং তৈমুর অ্যাট্রাক্ট দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স। তো আমাদের এই বাক্যটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরিত হয়ে গেল। তো কথা হচ্ছে, এখানে প্রশ্ন আসতে পারে যে ভাই প্রভিন্স শব্দের অর্থ কি? এবার আমরা যে প্রভিন্সটা ইউজ করছি, প্রভিন্স বলতে এখানে রাজ্যকে বোঝাচ্ছে। প্রভিন্স বলতে কি বোঝাচ্ছে এখানে? প্রভিন্স বলতে এখানে রাজ্যকে বোঝাচ্ছে। কার রাজ্য? এই যে দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স, অর্থাৎ পাওয়ারফুল শক্তিশালী যেই রাজপুত্র ছিল, তার যে রাজ্যটা ছিল সেটাতেই তৈমুর কি করেছিল? অ্যাটাক করেছিল। তো আমরা এখানে এটাকে অ্যাক্টিভ করলাম কিভাবে? যে ওয়ান্স ইয়াং তৈমুর
অ্যাট্রাক্ট দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স, এটা আমাদের হয়ে গেল। আচ্ছা, তারপর সেন্টেন্সটা দেখে খেয়াল করি। তারপর সেন্টেন্সটাতে বলেছে এন্টারিং দ্য কিংডম অফ দ্য প্রিন্স হি ক্যাপচার্ড এ লার্জ ভিলেজ, হি ক্যাপচার্ড এ লার্জ ভিলেজ। আচ্ছা, এই বাক্যটা আমাদের কম্পাউন্ড রূপান্তর করতে হবে, না কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হবে। আচ্ছা, তো খেয়াল করে দেখো, আমরা জানি যে সেন্টেন্স মেকিংটা প্রধানত তিনভাবে হয়ে থাকে। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স হয়ে থাকে, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে থাকে, আর একটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে থাকে। তো কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের ফরমেশনটা বা স্ট্রাকচারটা কিভাবে বসে থাকে? একটা কম্পাউন্ড সেন্টেন্সে অবশ্যই আমাদের দুইটা ক্লজ থাকতে হবে। দুইটা ক্লজ, ক্লজ বলতে কি বোঝায়? ক্লজ মানে বাক্য অংশ, বাক্যের মধ্যে বাক্যের অনেকগুলো অংশ থাকতে পারে। তো কম্পাউন্ড যে সেন্টেন্সটা হবে, কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের এখানে দুইটা ক্লজ থাকবে, সেই দুইটা ক্লজই হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। তো কম্পাউন্ড সেন্টেন্স যেহেতু দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে আমাদের, সেই জন্য এই সেন্টেন্সে দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব আমাদের গঠন করতে হবে। তো দেখো, এই সেন্টেন্সটাতে আমরা দেখতে পাচ্ছি যেখানে হি ক্যাপচার্ড, এই একটা ভার্ব রয়েছে, হি একটা সাবজেক্ট এবং ক্যাপচার হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, তাই না? একটা ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে একটা সাবজেক্ট। তো যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স আমরা রূপান্তর করব, সেহেতু এই বাক্যে আমাদের আরও একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব আনতে হবে। তো প্রথমে খেয়াল করে দেখো, এখানে রয়েছে এন্টারিং, তাই না? তো এই এন্টারিংকে কিন্তু আমরা কি করতে পারি? এন্টার লিখতে পারি অবশ্যই, তাই না? এন্টার লিখতে পারি। এবং এই হিটাকে আমরা এখানেও সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, যেহেতু এখানে এন্টারিং দ্য কিংডম অফ দ্য প্রিন্স হি ক্যাপচার্ড এ লার্জ ভিলেজ। অর্থাৎ কিংডমের মধ্যে এন্টারিং দ্য কিংডম, এখানে কে প্রবেশ করতেছে? সে হচ্ছে হি, সে। তো হিটাকে আমরা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। দেখো কিভাবে এটাকে আমরা কম্পাউন্ড বানাই। সর্বপ্রথম হি নিয়ে আসবো সাবজেক্টের জায়গায়, হি। এন্টারিং এর জায়গায় এটাকে আমরা কি ইউজ করব? এন্টার্ড। হি এন্টার্ড, যেহেতু পাস্টের ঘটনা, এই জন্য আমরা ইডি যুক্ত করব। হি এন্টার্ড the kingdom, he entered the kingdom of the prince, এবং এই কমার স্থলে আমরা অ্যান্ড ইউজ করবো একটা। আর আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড অর বাট সাধারণত এই তিনটা ওয়ার্ড দ্বারাই আমরা অন্য আরেকটা ক্লজকে যুক্ত করে থাকি। তাহলে হি এন্টার্ড দ্য কিংডম অফ দ্য প্রিন্স অ্যান্ড, যেহেতু হি একবার ইউজ করে ফেলেছি, আমরা লিখতে পারি অ্যান্ড ক্যাপচার্ড এ লার্জ ভিলেজ। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে যে ভাই কিভাবে বুঝবো যে এখানে আমরা এন্টার দিব না এন্টার দিব? তো তুমি সহজে বুঝতে পারো, তোমার পরের যেই এটা রয়েছে, পরের যে ক্লজটা আমরা এখানে দেখতে পাচ্ছি, হি ক্যাপচার্ড এ লার্জ ভিলেজ, এখানে কি রয়েছে দেখো তো? এখানে ভার্বের 2 নম্বর রূপে রয়েছে না? তো এটা থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের প্রথম যে ক্লজটা আমরা তৈরি করব, সে ক্লজেও আমাদের যে ভার্বটা আসবে, এই ভার্বটাও ভার্বের 2 নম্বর রূপে আমাদের নিতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তারপরটা খেয়াল করো, তারপরটা রয়েছে তারপরটা 3 নম্বর তো আমরা প্যাসিভ ভয়েস অলরেডি সলভ করলাম। লাস্টেরটা আসি। লাস্টেরটা বলেছে হি ডিসগাইজ হিমসেলফ অ্যাজ এ পোর ট্রাভেলার টু সার্ভাইভ। এই বাক্যটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। তো এবার একটু আসি কমপ্লেক্স সেন্টেন্সে কি হয়ে থাকে। তো কমপ্লেক্স সেন্টেন্সেও আমাদের দুইটা ক্লজ গঠিত হয়ে থাকে। তো এইখানে একটা ক্লজ থাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ স্বাধীন বাক্যাংশ, এবং আরেকটা ক্লজ থাকে ডিপেন্ডেন্ট ক্লজ, যে ডিপেন্ডেন্ট ক্লজটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজও বলে থাকি। ওকে, তো এই বাক্যটা যেটা রয়েছে, এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, হি ডিসগাইজ হিমসেলফ অ্যাজ এ পোর ট্রাভেলার টু সার্ভাইভ। আচ্ছা, এই বাক্যে কিন্তু আমাদের আরেকটা কথা বলে নেওয়া ভালো, একটা সিম্পল সেন্টেন্সে কিন্তু একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে। তো এই বাক্যটা যেহেতু সিম্পল সেন্টেন্স, এখানে একটা মাত্র সাবজেক্ট, সেটা হচ্ছে হি, আর এখানে আমাদের যে একটা মাত্র ফাইনাইট ভার্ব সেটা হচ্ছে একটা মাত্র ফাইনাইট ভার্ব, হি ডিসগাইজ হিমসেলফ অ্যাজ এ পোর ট্রাভেলার টু সার্ভাইভ। আচ্ছা, খেয়াল করে দেখো, টু সার্ভাইভ, তাই না? এই যে কোনো একটা সিম্পল সেন্টেন্স যেটাকে আমাদের কমপ্লেক্স করতে বলতেছে, সেরকম একটা সেন্টেন্স যদি 2+ ভার্ব থাকে, সেই ক্ষেত্রে সেই সেন্টেন্সগুলোকে কমপ্লেক্স করা খুবই সহজ। শুধুমাত্র আমরা সম্পূর্ণ বাক্যটাকে, সেন্টেন্সটাকে লিখে দেওয়ার পর এই জায়গায় আমরা কি ইউজ করব? সো দ্যাট ইউজ করব। সো দ্যাট প্লাস একটা সাবজেক্ট নিয়ে আসবো, প্লাস ক্যান অথবা কুড প্লাস ভার্বের
প্রথম রূপ ইউজ করলেই আমাদের এই বাক্যটা সিম্পল থেকে কমপ্লেক্সে রূপান্তরিত হয়ে যাবে। তো চলো বাক্যটা সমাধান করে দেখি। তো সর্বপ্রথমে কি বলছি, যেহেতু একটা সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্সে রূপান্তর করব, আমরা টু প্লাস ভার্বের প্রথম রূপ পেয়ে গেছি, এজন্য আমরা সর্বপ্রথম থেকে ওই পর্যন্ত লিখে ফেলবো। হি disguised himself as a poor traveler। এই যে টু প্লাস ভার্ব, এখানে আমরা কি ইউজ করবো, সো দ্যাট তারপর কি হি, তাই না? সো দ্যাট হি, যেহেতু এখানে কি ডিসগাইজড অতীতের একটা ঘটনা, সেজন্য আমরা এখানে কুড ইউজ করব। হি কুড, সো দ্যাট হি কুড, আমরা এখানে সার্ভাইভ হয়েছে, সার্ভাইভটাই বসিয়ে দেবো। হি কুড সার্ভাইভ। দেখো খুব সহজেই এই বাক্যটা সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত হয়ে গেল। আশা করি সেন্টেন্সগুলো তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।